হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে, সুতরাং পুরো ভিডিওটা কিন্তু দেখো। তো অন্যদিন আমি সকাল দিয়ে অথবা কোনো রান্নার ভিডিও দিয়ে আমার ব্লগটা স্টার্ট করি, কিন্তু আজকে একটু অন্যরকমভাবে স্টার্ট করলাম। তো আমাদের বাড়িতে দেখো উচ্ছে গাছ আছে, সেই উচ্ছে গাছে অনেকগুলো উচ্ছে হয়েছে আর কিছু কিছু উচ্ছে নষ্টও হয়ে যাচ্ছিলো, সেই জন্য ছিঁড়ে নিলাম। আর এদিকে বাড়িতে লঙ্কা একদম শেষ হয়ে গেছে আর বলতেও ভুলে গেছি, সেই জন্য কি করব, তাই বাড়িতে একটা দুটো লঙ্কা গাছ আছে, সেখান থেকেই খুঁজে খাজে লঙ্কা নেওয়ার চেষ্টা করছি। যেহেতু লঙ্কার রঙও সবুজ আর গাছের পাতার রঙও সবুজ, তো একদমই বুঝতে পারছিলাম না কোনটা লঙ্কা, আর থাকলেও দেখা যাচ্ছিল না লঙ্কাগুলো। তো যাই হোক, দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি কয়েকটা লঙ্কা আর কয়েকটা উচ্ছে তুলে নিয়েছি। তো চলো আজকে চলে যাই মেনুতে। আজকে পটল আলু দিয়ে আর সয়াবিন দিয়ে একটা তরকারি বানাবো, আর এদিকে ডাল হয়ে গেছে আমার। তো এখানে দেখো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, আর এরপর চলে যাব তোমাদের কি রান্না করেছি সেটা দেখাতে। তো এখানে অল্প ভাত করেছি আর ডাল, এখানে উচ্ছে আলু মাখা মানে উচ্ছে ভাতে যেটা বলি আমরা, আর এখানে দেখো সয়াবিন আলু পটল দিয়ে একটা গা মাখা তরকারি করেছি। তো আমাদের আজকের হচ্ছে এই মেনু। তোমাদের আজকের মেনুতে বাড়িতে কি হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো আজকে আমাদের বাড়িতে এই মেনু হয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো রান্না যখন হয়েই গেছে, তো খেতে দিয়ে দিই। তো বাড়ির সবাইকে খেতে দিয়ে আমিও বসে পড়বো, কারণ আজকে আমার ডান্স ক্লাস রয়েছে। আর আমি যতই আহামরি রান্না হোক না কেন, আমি একটা দুটো মেনু দিয়েই খেতে ভালোবাসি তৃপ্তি করে। তো এদিকে দেখো আমার খাওয়া হয়ে গেছে আর চুলটা আমি বেঁধে নিচ্ছি, কারণ এবার রেডি হব। আমি হালকা একটু মেকআপ করে নেবো। না, আজকে অতটাও গরম নেই, সেই জন্যই মেকআপ করব। কারণ গরমটা কম থাকলে মেকআপ করলে অতটাও প্রবলেম হয় না, কিন্তু গরম থাকলে অনেক প্রবলেম হয়। তো প্রথমে আমি একটা ময়শ্চারাইজার জেল অ্যাপ্লাই করে নিচ্ছি ভালো করে মুখে। দেন সানস্ক্রিন তো এই গরমে মাস্ট, এটা ছাড়া মানে বাইরে বেরোনোই উচিত না। তো আমি এখানে সুগার পপের একটা ময়শ্চারাইজার ইউজ করছি। আগে আমি অন্য ডট অ্যান্ড কিয়ার একটা ইউজ করতাম, কিন্তু এটা আমার এখন ভালোই লাগছে, শ্যুট করে গেছে। এদিকে মেকআপ করতে করতে দেখছি আমার নেল পালিশের রং একদম ফেড হয়ে গেছে, হয়তো ফাউন্ডেশনের জন্য। আগে আমি ল্যাকমির অন্য একটা ফেস পাউডার ইউজ করতাম, বাট এটা আমার একদম নতুন, মোটামুটি ভালোই লাগছে। তবে আমি আগে যেটা ব্যবহার করতাম আর কি, সেটা আমার বেশি ভালো লেগেছিল। তাই এটার উপরের কভারটা দেখো ব্ল্যাক কালার, আর আগে যেটা ইউজ করতাম সেটা মেরুন কালার। তো আমার মেরুন কালারটা মনে হয় আমার মুখে বেশি মানে ভালো লাগতো। তো যাই হোক, নেক্সট টাইম আমি আবার মেরুনটাই কিনবো বলে ভাবনা চিন্তা করছি আর কি। তো দেখো আজকে আমি যে লিপস্টিকটা পরেছি সেটা না নতুন, তো আজকে প্রথমবার অ্যাপ্লাই করে দেখলাম আর কি। তো আই থিঙ্ক আমার মুখে ভালোই লাগছে। তো আমি এদিকে দেখো একদম রেডি হয়ে গেছি। আর এদিকে আজকে আমি মাথাটা যেহেতু ঘষেছি, তো সেই কারণে চুলটা একদম ভিজা। আর কি কি বাঁধবো, চুল বাঁধবো নাকি ছেড়ে রাখবো বুঝতে পারছিলাম না। তো যাই হোক, শেষ পর্যন্ত ছেড়েই রাখলাম। চলো বন্ধুরা, তোমাদেরকে সেই কথাটা শেয়ার করেই দিই। তো আমি ইনস্টাগ্রামে অনলাইন থেকে একটা